হর হর মহাদেব, জয় মা কালী। রাশিতে শনি রবির ২০ যোগ, দ্বাদশভাবে রাহু মঙ্গলের অঙ্গারক যোগ, চতুর্থে মার্গী বৃহস্পতি। কেমন যাবে মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকাদের আগামী মার্চ মাসটি, সেই সম্পর্কেই আমরা এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। কালপুরুষের রাশিচক্রের দ্বাদশ রাশি হল মীন রাশি, অধিপতি হলেন বৃহস্পতি। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে কর্মভাবের অধিপতি হলেন বৃহস্পতি। আগামী মার্চ মাসের 10 তারিখ পর্যন্ত বৃহস্পতি বক্রী অবস্থায় আপনাদের চতুর্থভাবে অবস্থান করবেন। এরপর দেবগুরু বৃহস্পতি মার্গী অবস্থায় গোচর করতে শুরু করবেন। যখনই দেবগুরু বৃহস্পতি মার্গী হয়ে যাবেন, আপনাদের কর্মের জায়গাটা এতদিন ধরে যা আটকাচ্ছিল সেখান থেকে আপনারা পরিত্রাণ পাবেন এবং কর্মের জায়গাটা স্মুথলি এগোতে থাকবে। যে সমস্ত মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকারা ইন্স্যুরেন্স সেক্টর, মেডিকেল সেক্টর, ফিনান্সিয়াল সেক্টরে কর্মরত রয়েছেন বা ব্যাংকিং সেক্টরেও যারা কর্মরত রয়েছেন, তাদের জন্য সময়টা খুবই অনুকূল। তবে দ্বাদশভাবে মঙ্গল রাহুর অঙ্গারক যোগ থাকার জন্য নিজেদের টেম্পারামেন্টকে আপনাদের ধরে রাখতে হবে এবং মাথাকে ঠান্ডা রাখতে হবে। 14ই মার্চের পর রাশিতে রবি ও শনির একটি ২০ যোগ তৈরি হবে এবং অলরেডি আপনাদের সাড়ে সাতির দ্বিতীয় ধাপ চলছে। তাই ইগোর প্রবলেম বা ইগো ক্ল্যাশেস আপনাদের কলিগসদের সাথে এই সময় হওয়ারও একটা যোগ কিন্তু দেখা যাচ্ছে, তাই সতর্ক থাকবেন। যারা ব্যবসাদার রয়েছেন, বিশেষ করে যারা ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদের কিন্তু আগামী মার্চ মাসটি খুবই ভালো কাটবে। যারা বৈদেশিক মুদ্রা অর্জন করেন বা বিদেশে কোনো জায়গায় কর্মরত রয়েছেন বা বিদেশি কোনো সংস্থার দ্বারা ট্রেডিং পার্টনার হিসাবে ব্যবসা করছেন, তাদের জন্য সময়টা যথেষ্ট ভালো। এছাড়া যারা নর্মাল নিজেদের জন্মস্থানেই ব্যবসা করছেন, তাদের জন্য কিন্তু বিভিন্ন রকমের বাধা আগামী মার্চ মাসে আসবে, তাই সতর্ক থাকবেন। অর্থনৈতিক বিষয়ের ক্ষেত্রে আগামী মার্চ মাসের শুরুটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো হবে। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে একাদশ ভাবের অধিপতি শনি আপনাদের রাশি ও লগ্নতেই বিরাজ করছেন, অর্থাৎ আপনাদের আয় কিন্তু যথেষ্ট ভালোভাবেই হতে থাকবে। কিন্তু 14ই মার্চের পর যখন রবি আপনাদের রাশিতে গোচর করতে শুরু করবেন এবং শনির সাথে যুক্ত হয়ে যাবেন এবং 20 যোগ আপনাদের রাশিতে তৈরি হবে, আর অলরেডি আপনাদের সাড়ে সাতি চলছে, এই সময় থেকে কিন্তু অর্থনৈতিক বৃদ্ধিটা হট করে আপনাদের কমে যাওয়ার লক্ষণ দেখা যাচ্ছে। শনি যেমন আপনাদের একাদশপতি, তেমনি আপনাদের দ্বাদশপতিও। দ্বাদশপতি হয়ে শনি যখন আপনাদের রাশি ও লগ্নতে অবস্থান করেন, তখন আপনাদের ব্যয়কেও তিনি কিন্তু বৃদ্ধি করবেন। তার সাথে দ্বাদশভাবে রাহু, মঙ্গল ও বুধ পুরো মার্চ মাস জুড়েই অবস্থান করবেন। অপ্রিয় অপ্রয়োজনীয় ব্যয় হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল এবং তার সাথে শরীর স্বাস্থ্যের জন্য বা পারিবারিক কোনো লোকজনের শরীর স্বাস্থ্যের জন্য আপনাদের অর্থ ব্যয় হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে দেখা যাচ্ছে। বড় ধরনের কোনো অর্থনৈতিক ইনভেস্টমেন্ট এখন না করাই ভালো হবে। শেয়ার মার্কেট থেকে দূরে থাকবেন, না হলে কিন্তু সেখানে আপনাদের লস হওয়ার প্রবাবিলিটি অনেকটাই বেশি। যারা জমি জায়গা কোনো সম্পত্তি ক্রয় করতে চাইছেন, তারা মার্চ মাসের 10 তারিখের পর সময়টিকে কাজে লাগাবেন, সময়টা বিশেষভাবে অনুকূল। স্বাস্থ্যের দিক থেকে কিন্তু একটু চিন্তা থাকবে। যদিও রাশি ও লগ্নাধিপতি বৃহস্পতি চতুর্থভাবে একটি অনুকূল অবস্থানে রয়েছেন, কিন্তু মার্চ মাসের 24 তারিখ পর্যন্ত শুক্র, যেটি আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে অষ্টম ভাবের কারক গ্রহ, তিনি উচ্চস্থ অবস্থায় আপনাদের রাশিতেই অবস্থান করছেন। তার সাথে শনিও অবস্থান করছেন, অর্থাৎ আপনাদের সাড়ে সাতি চলছে এবং 14ই মার্চের পর আবার রবিও আপনাদের রাশিতে এসে যুক্ত হবেন এবং 20 যোগে সৃষ্টি হবে। তার উপর আবার দ্বাদশভাবে রাহু মঙ্গলের অঙ্গারক যোগ। সুতরাং শরীর স্বাস্থ্য নিয়ে যথেষ্ট চিন্তা থাকবে। হাইপার টেনশন, মেজাজ হারিয়ে ফেলা, ইগো ক্ল্যাশেস, চোখের কোনো সমস্যা, মুখের কোনো সমস্যা সবসময় বিরক্ত করবে। তার ওপর দ্বাদশভাবে মঙ্গল রাহুর অবস্থানের জন্য আপনাদের কিন্তু যারা গাড়ি চালান বা বাইক চালান, খুবই সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ অ্যাক্সিডেন্টাল কোনো রকম কেস আপনাদের জীবনে কিন্তু ঘটে যেতে পারে, যেখান থেকে অপারেশন এমনকি রক্তপাত হওয়ার সম্ভাবনাও প্রবল। বিশেষ করে মার্চ মাসের শেষ আর্ধটিতে বিশেষ সাবধানতা অবলম্বন দরকার। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে প্রেমের কারক গ্রহ হলেন
চন্দ্র এবং ভাব হলো কর্কট রাশি। মার্চ মাসটিতে কর্কট রাশির ওপর কোনো রকম নেগেটিভ প্রভাব থাকবে না, অর্থাৎ আপনাদের প্রেম জীবন কিন্তু মোটামুটি সরল গতিতেই এগোবে। কিন্তু যেহেতু দ্বাদশভাবে রাহু মঙ্গল অবস্থান করছেন এবং 14ই মার্চের পর রাশিতে রবি ও শনির একটি বীজযোগ তৈরি হবে, তাই আপনাদের দুজনকার মধ্যে কিন্তু ছোটোখাটো ঝামেলা, ইগো ক্ল্যাশ বিশেষ করে মার্চ মাসের শেষার্ধে বেড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। এর ওপর বুধ, যেটি আপনাদের চতুর্থ ভাবের অধিপতি, তাই এই সময় আপনারা কিন্তু প্রেম জীবন সম্পর্কে বাড়ির কাউকে কিছু জানাবেন না, না হলে হিতে বিপরীত হতে পারে। পুরো মার্চ মাস জুড়েই বুধ রাহু ও মঙ্গলের মাঝখানে অবস্থান করবেন এবং অঙ্গারক দোষের মাঝখানেই তিনি গোচরও করবেন। তাই আপনাদের মাঝে মাঝে সম্পর্কের ক্ষেত্রে নিজেদের বিবেক বুদ্ধিও লোপ পেতে পারে, সেদিকটা খেয়াল রাখবেন। আসার কথা একটাই, দেবগুরু বৃহস্পতির অবস্থান। দেবগুরু বৃহস্পতির অবস্থান অনুকূল হওয়ার জন্য আপনারা মোটামুটি কাজ চালিয়ে নিতে পারবেন মার্চ মাসটিতে। তাও আপনাদের সাবধানতা অবলম্বন করা একান্ত জরুরি। যে সমস্ত জাতক জাতিকারা বিবাহিত এবং নিজেদের জন্মস্থান থেকে দূরে আছেন, তাদের জন্য সময়টা কিন্তু মার্চ মাসে দাম্পত্য দিক থেকে যথেষ্ট ভালো। কিন্তু যারা বিবাহ করে নিজেদের বাড়িতেই রয়েছেন, তাদের সাথে কিন্তু তাদের জীবনসঙ্গীর বিভিন্ন বিষয়ে মতভেদ দেখা দেবে এবং তাদের সাথে ইগো ক্ল্যাশেস হওয়ার সম্ভাবনাও প্রবল। তার সাথে জীবনসঙ্গীর শরীর স্বাস্থ্যের প্রতিও আপনাদের নজর দিতে হবে, কারণ তাদের কোনো রকম অ্যাক্সিডেন্ট বা শরীরে অস্ত্রোপচার হওয়ার সম্ভাবনাও প্রবল। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে দ্বিতীয় ভাবের অধিপতি হলেন মঙ্গল এবং চতুর্থ ভাবের অধিপতি হলেন বুধ। পুরো মার্চ মাস জুড়েই এই দুইটি গ্রহই আপনাদের দ্বাদশভাবে অবস্থান করবেন। সুতরাং যারা বাড়ি থেকে দূরে আছেন, তারা বাড়িতে এই সময় ফিরতে পারেন ভ্যাকেশানের জন্য, বা যারা বাড়ি থেকে দূরে আছেন তারা কোনো সুখবর এই সময় বাড়ির তরফ থেকে পেতে পারেন। কিন্তু যারা বাড়িতেই থাকেন, তাদের জন্য কিন্তু সময়টা খুব একটা অনুকূল নয়, কারণ বুধ এবং মঙ্গল উভয়ই কিন্তু পীড়িত এবং রাহুগ্রস্ত। তাই বাড়িতে ছোটোখাটো ঝামেলা, অশান্তি পুরো মার্চ মাস জুড়েই লেগে থাকবে। এর ওপর আবার যখন রবি আপনাদের রাশিতে গোচর করে যাবেন এবং শনি ও রবির একটি বীজযোগ আপনাদের রাশিতে তৈরি হবে এবং অলরেডি আপনাদের সাড়ে চলছে, তাই আপনাদের কিন্তু নিজেদের বয়স্ক যারা আছে আপনাদের বাড়িতে, তাদের সাথে ইগো ক্ল্যাশ বা মতবিরোধ হওয়ার সম্ভাবনা প্রবল। আপনাদের বাড়ির পিতার শরীর স্বাস্থ্যের এই সময় উন্নতি ঘটবে। তারা যদি অতীতের কোনো রোগে ভুগে থাকেন বা ভুগছেন, সেখান থেকে তারা পরিত্রাণ পাবেন। তবে উল্টো দিকে আবার মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে যথেষ্ট আপনাদের চিন্তা থাকবে, কারণ চতুর্থ ভাবের অধিপতি বুধ রাহু মঙ্গলের অঙ্গারক যোগের মাঝখানে পুরো মাস জুড়েই অবস্থান করবেন। তাই নিজেদের মায়ের শরীর স্বাস্থ্যের প্রতি আপনাদের যথেষ্ট নজর দিতে হবে। আগেই বলেছি, মার্চ মাস জুড়ে আপনাদের কিন্তু বিভিন্ন রকম ঝামেলার সম্মুখীন হতে হবে। তাও দেবগুরু বৃহস্পতি চতুর্থভাবে যখন মার্গী হয়ে যাবেন, কিছুটা আপনারা ঝামেলা ঝঞ্ঝাটের হাত থেকে মুক্তি পাবেন। ভাই বোন, দাদা দিদিদের সাথে সম্পর্ক আপনাদের মার্চ মাসের 24 তারিখ পর্যন্ত যথেষ্ট ভালো থাকবে। তারা আপনাকে বিভিন্ন বিষয় হেল্পও করবে, বিশেষ করে অর্থনৈতিক কোনো হেল্প তারা এই সময় করতে পারেন। বন্ধুদের তরফ থেকেও আপনারা হেল্প পাবেন মার্চ মাসের প্রথম 10 দিনের মধ্যে, কিন্তু এরপর কোনো বন্ধুর সাথে কোনো রকম সম্পর্কের অবনতি হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে। প্রতিকার স্বরূপ আপনারা রাশি ও লগ্নাধিপতি দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র প্রত্যেক দিন 108 বার করে জপ করবেন। শ্রী শ্রী বিষ্ণু সহস্রনাম প্রত্যেক দিন পাঠ করবেন। প্রতিদিন স্নান সেরে মাথায় সাদা চন্দনের তিলক বা কেশরের তিলক লাগাবেন এবং প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময় হনুমান চালিসা অবশ্যই পাঠ করবেন। আশা করছি আগামী মার্চ মাসটি আপনাদের খুব ভালো কাটবে। মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত মনের ইচ্ছা এবং মনস্কামনা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে এবং জ্যোতিষ সম্বন্ধীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হর হর মহাদেব, জয় মা কালী, নমস্কার।